আল্লাহরে ডাক দিয়া বলবো, আল্লাহ ও আল্লাহ, ও আল্লাহ আর পারি না, বিচার শুরু করো। আল্লাহ বলবে ফেরেশতারা ওরা আমল নামা চায়, বাম হাতটারে বুকের ভিতর ঢুকাইয়া দে, বাম হাতটারে বুকের ভিতর ঢুকাইয়া পিছন দিক দিয়ে বের কর। এবার এমন ভাবে বুকের ভিতরে বাম হাতটারে ঢুকাইয়া দিব রে আমার বামটিয়ার বাবা, পিছন দিক দিয়ে হাতটা বের করবে। বান্দা বলবে আল্লাহ তোমার কাছে বিচার চাইলাম, হইলে দুজকে দিবা নাইলে বেহেশতে দিবা, আর আযাব সহ্য হয় না, তুমি দিও কষ্টের উপরে আবার কষ্ট দিলা। হাতটারে বুকের ভিতর দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়ে হাতটারে বের করলা। ও আল্লাহ কষ্ট সহ্য হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা ন তোমার আমলনামা দিলাম। বান্দা বলবে আল্লাহ পিছন দিক দা তো আমি দেখি না, আমি তো সামনে তাকায় রইছি। আল্লাহ বলবে ও ফেরেশতারা বান্দার ঘাটটারে ভাঙ্গা চেহারাটারে পিছন দিক দা ফিরাইয়া দে। বান্দা বলবে আল্লাহ সামনের ঘাটটা ভাঙ্গা দিছো, এমনি তো আযাব সহ্য করতে পারি না, আবার ঘাটটারে ভাঙ্গা দিলা। এবার যখন ঘাড় ভাঙ্গা দিবে আর তাকায় দেখবে বাম হাতের ভিতরে জাহান্নামের টিকিট দেখা যায়। বান্দা বলবে আল্লাহ এত কষ্ট দেওয়ার পরেও আবার জাহান্নাম। এখন যদি প্রশ্ন করি, ও পামটিয়ার বাবা, ও চান্দিনার বাবা, জাহান্নামটা আবার কেমন জিনিস, জাহান্নামটা কেমন জানেননি? জাহান্নামের মুখের ভিতরে ৭০,০০০ বছর আগে আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে কথা বলতেছেন, হঠাৎ করে একটা আওয়াজ হলো। সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ এত বড় আওয়াজ কোথায় থেকে হলো? আমার নবী আপনার নবী বলেন আজ থেকে প্রায় ৭০,০০০ বছর আগে দুনিয়াটা যত বড় এর চাইতে ৭০ গুণ বড় একটা পাথর জাহান্নামের মুখের মধ্যে আল্লাহ ছেড়েছিল ৭০,০০০ বছর আগে। এই পাথরটা আজকে যাইয়া জাহান্নামের তলদেশে পড়েছে। এত গভীর জাহান্নাম। এখন বামুটিয়ার চুলার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া, বামুটিয়ার চুলার মধ্যে আগুন ধরায় খেরের কারি দিয়া, কিন্তু জাহান্নামের আগুন কি দিয়া ধরাইব? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলছেন ওয়াকুদুহা الناس والحجارة أعدت للكافرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া আর পাথর দিয়া। এই মানুষটা যদি আমি তাহরি হয় কেমন লাগবো রে? এই মানুষটা যদি আপনি হন তখন কি অবস্থা হবে? এই জন্য দুনিয়া বাহাদুরির জায়গা না। লা তামশিফিল আরদি মারহা, দুনিয়ায় অহংকার করে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে ভালোবাসেন না। এই জন্য যত নরম হইয়া থাকতে পারবেন, যত আজিজি হইয়া থাকতে পারবেন, যত মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারবেন, নবীর দুরূদ যত মায়া করে পড়তে পারবেন, আল্লাহর জিকির যত দরদ মাখা কণ্ঠে করতে পারবেন, মা বাবার সঙ্গে যত নম্র ভাষায় কথা বলতে পারবেন, হাসরের ময়দানে আল্লাহ পাক আপনার উপরে ছায়া দান করবেন। যুবক ভাইয়েরা, মানুষ হাসরের ময়দানে এই জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া আর পাথর দিয়া। এই মানুষ এবং পাথর দিয়া ধরাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামের আগুন বানাইছি একমাত্র কাফেরদের জন্য। এখন আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। আল্লাহ কয় আমি জাহান্নামটা বানাইছি কাফেরের জন্য, অথচ এখানে মুনাফিকদেরকে জাহান্নামের নিচে ফেলাবে। তার মানে বোঝা গেল কাফেরের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। আরো জোরে কোনা ঠিক না বেঠি? আমি আবার বলতেছি যে হুজুর আমি কি আজকে মাহরুম হয়ে গেলাম নাকি আপনাকে না দেখে? স্টেজে আসার পরে আমার কাছে খুব শান্তি লাগতেছে। আলহামদুলিল্লাহ। তো হুজুরের মর্জি মোতাবেক যদি কিছু বলতে চান আমার, যাই হোক সুন্নিয়তের জন্য তিনি অনেক কাজ করেন। আর আমরাও চাই যে এই বর্তমান একটু কমাই দেন সাউন্ডটা। আমরাও চাই যে বর্তমানে
শান্তি সম্প্রীতির মানুষে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে একটি পরিস্ফুটিত জায়গায় মিলেমিশে আগামীর পথকে সুদৃঢ় করার জন্য, তাই নয় কি? আমরা চাই যে আজকে যেভাবে রাত্রে 11:15 এভাবে বসেছেন, মনে হয় যেন মাগরিবের নামাজের আজান দিয়েছে। এইটা একটা সৌন্দর্য। খোলা আকাশের নিচে এভাবে আপনারা বসে আছেন। তো হুজুর যতক্ষণ মর্জি মোতাবেক বসবেন, এবং আমিও বেশি যে খুব লম্বা করব বিষয়টা এরকম নয়। আমি এখান থেকে ঢাকা যাব, কালকে এসে হুমনার পরে আগামীকাল পরের দিন মহেশখালীতে, আবার সকাল 11টায় চিটাগাং মিটিংও আছে। সব মিলে দৌড়াদৌড়ি করতে হবে অনেক। এইমাত্র হুমনা থেকে মাহফিল করে আপনাদের মাঝে এসেছি। আপনারা জবান খুলে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? এজন্য আজকের এই মাহফিল এমনও হতে পারে কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে, কি পারে না? আমার মনে হয় এই এলাকাটা চান্দিনার একদম পশ্চিম দিকে, না একদম শেষ নাকি মাঝখানে? এরপরে কি? ও নবাবপুর। আমাকে আনলো কোন দিক দিয়ে? আমার মনে হয় এই রাস্তা দিয়ে এই প্রথম ঢুকলাম। আমি কখনো এই রাস্তা দিয়ে ঢুকি নাই, এই জন্য আমি পেস লেগে গেছে। আমি সবসময় মাদায়া দিয়ে ঢুকি, আবার চান্দিনা প্রপার দিয়ে ঢুকি। যাই হোক, সবকিছু মিলে চান্দিনার মানুষ নবী বান্ধব মানুষ, ঠিক না? যাক, আল্লাহ পাক যেন আজকের এই সুমহান মাহফিলকে কবুল করে, আমিন করুন। আজকের এই মাহফিলে আপনারা যারা এসেছেন, আপনাদের খেদমতে আমার দুইটা দাবি থাকবে। 1 নম্বর দাবি হলো আপনাদের মনোযোগ লাগবে, আর 2 নম্বর হলো আপনাদের ধৈর্য লাগবে। আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত নামাজ। হাসর মাঠে শোয়ার আগে, সব আমলের আগে নামাজের হিসাব নেওয়া হবে। এই নামাজ শ্রেষ্ঠ ইবাদত হওয়ার পরেও আল্লাহ পাক নামাজের দাঁড়াইবার আগে ধৈর্যের কথা বলেছেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, নামাজের আগে ধৈর্যের কথা বলেছেন। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার আগে নামাজের মাধ্যমে, এর আগে ধৈর্যের কথা বলেছেন। তোমরা সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। আস-সাবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ তাবারাকা তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। এবং এই ধৈর্য যার থাকবে, সে যেই ডাল ধরবে ডালটা ভাঙবে না, এটা ভিত্তিটা অনেক মজবুত হবে। আমরা তো অস্থির, আমরা অনেক অস্থির। আমার হাতের ডান পাশে বাম পাশে কিছু ছেলে আছে, এরা অস্থির। এই কোনা দিয়ে এদেরকে বলবেন একটু স্থির থাকার জন্য, ওরা আমার আগে কথা বলে। এভাবে বলা যাবে না, এটা মাহফিল। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা নীরব থাকতে হবে। আমরা যেন এক্সট্রা ওয়ার্ড না বলি। এক্সট্রা ওয়ার্ড বললে আমরা আসামি হয়ে যাব। আর আমি যার কথা বলবো তিনি রহমাতুল লিল আলামিন। আর আপনি যেভাবে আমাকে সম্ভাষণ করতে চান, আপনি যে ভঙ্গিমায় নিজেকে উপস্থাপন করতে চান, সেটা প্রেমের আলোচনার সাথে সাংঘর্ষিক। সাংঘর্ষিক আলোচনা, সাংঘর্ষিক আচরণ দিয়ে সম্পর্ক তৈরি করা যায় না। সম্পর্ক তৈরি করতে হয় ভালোবাসা দিয়ে। আপনারা মনে মনে ভাববেন না যে আপনারা গালি দিলে আমি আপনাকে গালি দিব। আমাকে ফেসবুকে অনেকে আমার মা বাপ তুলে গালি দেয়, আমি রিপ্লাই লিখি আসসালামু আলাইকুম, আপনার আব্বা আম্মাকে আমার সালাম দিবেন। এটা তাহিরি হুজুর। আমি কাউকে এত সহজে আঘাত করি না। আঘাত করার ধর্ম আমাদের না। তবে হক কথা বলি, কে বেজার হবে কে গুসা হবে সেটা আমি জানি না। এজন্য এইদিকে যারা দাঁড়াইছো, এইদিকে তাকাও, এদিকে যারা দাঁড়াইছো তোমরা তো একটু আমার কাছে। তোমরা যদি আলাদা ওয়ার্ড করো আমার ডিস্টার্ব হবে। এজন্য আদবে দাঁড়াইছো কষ্ট করে 11টা পর্যন্ত। তোমাদের মতো ছেলেগুলো ওয়াজে আসার কথা না। অনেক ছেলে যাইয়া দেখো মোবাইল টিপতেছে, ব্রিজে আড্ডা মারতেছে, বাসায় ঘুমাই রইছে।
তোমরা যে মাহফিল এসে দাঁড়িয়েছো, তোমরা আমার কাছে হীরার টুকরা। তো সেই জায়গাটা তো ওইভাবে প্রেজেন্টেশন করতে হবে, তাই না? তাহলে সেই জায়গাটা ধরে রাখতে হবে, সেই হীরার মূল্য যেন থাকে, ঠিক না? এই মূল্যটা যেন থাকে। যাই হোক, আমরা আর এক্সট্রা ওয়ার্ড না করি। আল্লাহ যেন আমাদের এই মাহফিলটাকে কবুল করে, আমিন পড়েন। তো আমি আপনাদের মধ্যে যে কয়েকটি কথা বলবো, এর মধ্যে একটি কথা হলো যে আমার নবীজি এই পৃথিবীতে এসেছেন, তিনি রহমাতুল্লিল, তিনি ইমামুল মুরসালিন, তিনি সকল নবীদের নবী, তিনি সকল জাহানের জন্য রহমত। এই মুহূর্তে কেউ যদি অযথা একটা হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দেন, আপনি মুসলমান হিসাবে যিনি আগুন লাগাইছে তার পক্ষ নিতে পারবেন না। হোক সে মুসলমান, অযথা বিনা কারণে হিন্দুর বাড়িতে আগুন লাগানোর কারণে সে জুলুম করেছে, হিন্দু মজলুম হয়েছে। আপনি জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে থাকতে হবে, বুঝতে পেরেছেন? এই জন্য অযথা বিনা কারণে কাউকে আঘাত করা যায় না। সে হিন্দু হোক, আপনি মুসলমান যদি অন্যায় করে, জুলুম করে, মুসলমান হলো তার বিরুদ্ধে যেতে হবে, হিন্দু হলো ওই মজলুম হিন্দুর পক্ষে থাকতে হবে। আল্লাহর হাবিব নিজে অনেক মামলা দায়ের করবেন হাসরের মাঠে, বিভিন্ন প্রেক্ষাপটে। এই জন্য আজকে আমরা যারা এসেছি, ঘরের পাশে যে ঘরটা আছে তার সাথে ভালো ব্যবহার করবেন, ঘরের সাথে যে ঘরটা আছে তার সঙ্গে সৎ ব্যবহার করবেন। আপনি ওই ব্রিজ, হাইওয়ে রুট পার হয়ে আপনি দেবিদ্বারে কিছু করার আগে আপনাকে বামুটিয়া করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, তারপর আহালকে, জাতিকে তুমি জাহান্নামের পথ থেকে পরিত্রাণ করে জান্নাতের দিকে ধাবিত করে দাও। এটাই হলো ইসলাম, এটাই হলো রিয়েলিটি। কারণ যেই ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে, সেই ব্যক্তি আল্লাহকে চিনতে পেরেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ভাষার অবতারণা করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এখানে হাসান বলে নাই, আহসান বলেছেন। অধিক সুন্দর আল্লাহ পাক মানুষকে অবয়ব নমুনায় অনেক সুন্দর করে মায়া করে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে একটি আসমান দিয়েছেন, আমাদের জন্যই দিয়েছেন। নিচে জমিন দিয়েছেন, আমাদের জন্যই দিয়েছেন। উপরে যত নিয়ামত আছে তার চাইতে কোটি গুণ নিয়ামত মাটির নিচে আছে, এগুলো আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন। সূর্য দিয়েছেন চলার জন্যে, চাঁদ দিয়েছেন উপভোগ করার জন্যে, দিন দিয়েছেন চলার জন্যে, রাত দিয়েছেন বিশ্রামের জন্যে। উপরে থাকে থাকে অনেক আসমান দিয়েছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান দিয়েছেন। একটা আসমান থেকে আরেকটা আসমানে যেতে 500 বছরের রাস্তা। বান্দা, কোন মালিক তোমাকে বানাইছে? হে পথিক, একটু দাঁড়াও, একবার চিন্তা করো। কুমকুমিয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো প্রেমিক, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না। তাকিয়ে দেখো, চাঁদ আপন গতিতে চলছে রবের ইশারায়, সূর্য আপন গতিতে চলছে রবের ইশারায়। তুমিও তো ওয়াদা করে আসছিলে, তোমাকে যখন বলা হয়েছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি সবাই তো বলেছিলাম ক্বালু বালা। সেদিন তো ক্বালু নাম বলি নাই, নামের মধ্যে ভেজাল আছে, বালার মধ্যে ভেজাল নাই। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নাম এন্ড বালা? নামের মধ্যে ভেজাল আছে, বালার মধ্যে কোনো সন্দেহ নাই। এখানে শাক্কুনাল রাইবুন এক জিনিস না। দালিকাল কিতাবু লা রাইবা ফি, লা শাক্কা ফি বলা হয় নাই। শাক্কার মধ্যে ভেজাল আছে, রাইবুনের মধ্যে ভেজাল নাই। এই জন্য আপনাকে আমাকে ওয়াদা করে এসেছি, মহান রবকে সাজদা করব, ওয়াদা করে এসেছি। তুমি আমার রব, ওয়াদা করে এসেছি। তুমি আমার সব, ওয়াদা করে এসেছি। তোমার মাঝেই তোমাকেই আমরা সাজদা করব। তুমি আমাদের রব, মেনে এসেছি। তুমি আমাদের রব, স্বীকৃতি দিয়ে এসেছি। সব আপন গতিতে চললো, তুমি ভুলে গেলে কেন? তুমি ভুলে গেলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ,
কিসে তোমাকে আমি রব থেকে ধোঁকা দিয়ে দূরে সরে নিয়ে গেল, অথচ আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমি তোর জন্য সুশোভিত করে দিয়েছি, সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছি। ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তুমি কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমি তোমাকে বানিয়েছি, মায়া করে বানিয়েছি। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, বান্দা তুমি যখন তোমার জীবন, তোমার মরণ, তোমার নামাজ, তোমার কুরবানি আমি আল্লাহর জন্য কুরবান করে দিবে, যে আমি তোমাকে বান্দা থেকে আমার বন্ধু বানাইনি। বান্দা সুযোগ আছে এখনো। বান্দা তোমাকে আমার ভাইয়েরা অনুরোধ করে বলবো, যেহেতু জীবন অল্প, এই যে কণ্ঠ চিল্লাইতেছি, হাজার চেষ্টা করলো একদিন এইভাবে কথা বলতে পারবো না। এই যে দৌড়ায় এসে উঠে গেলাম, বেঁচে থাকলে হাজার চেষ্টা করলে এভাবে উঠতে পারবো না। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। অনেক উলামায়ে কেরামের ওয়াজ আমরা নিচে বসে শুনেছি, আজকে সেই হাস্তিগুলো আমাদেরকে ছেড়ে চলে গেছে। কথা বলুন, আজকে আপনিও একদিন চলে যাবেন, আমিও একদিন চলে যাব। যাওয়ার আগে যে উদ্দেশ্যে রব আমাদেরকে পাঠিয়েছেন সেটা যেন পূর্ণ করি। আল্লাহ বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, বলছেন যা কিছু কল্যাণকর তোমরা গ্রহণ করো, যা কিছু অকল্যাণকর তা থেকে তোমরা দূরে থাকো। যদি তোমরা গ্রহণ করতে পারো তোমরা মুমিন হবে। তোমরা নামাজ পড়লে ওই নামাজটা কাজে লাগবে, রোজা রাখলে রোজা কাজে লাগবে। ঈমান আছে, নামাজের দাম আছে, ঈমান আছে, রোজার দাম আছে, ঈমান আছে, যাকাতের দাম আছে, ঈমান আছে, হজের দাম আছে, ঈমান নাই, আমলের দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, একমাত্র যারা ঈমানদার, যারা নেক আমল করে, এরা ছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। তার মানে বোঝা গেল, যাদের ঈমান নাই, আমল নাই, তারা বিল্ডিং এর মালিক হতে পারে, এমপি মন্ত্রী হতে পারে, ওসিডিসি হতে পারে, বক্তা তক্তা হতে পারে। যার ঈমান নাই তার এই দুনিয়াদারির কোনো দাম, আরো জোরে বলুন দাম। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলে কার কথা? সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার সারা, নেক আমলদার সারা। এখানে আল্লাহ দুইটা বিষয় সংযোজন করেছেন। একটা হলো ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয়, ভালো কথা বলে। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দেয়। আজকে ওয়াজের শুরুতে আমি বলেছি ধৈর্যের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। জান্নাতের শুভ সংবাদ ধৈর্যশীলদের জন্যই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দেয়। ও যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা নেক আমল, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে। ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান
ইমানদার হবে গো, যারা নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। জান্নাতের নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত হবে। এই নহরগুলো সাধারণ কিছু না রে বাবা, এই নহরগুলো কেমন জানো নি? মানুষ যেই দিন তৃষ্ণার্ত হয়ে যাবে সেই দিন বুঝবা নহরের মর্যাদা কত হবে। যেই দিন মানুষ কাতর হয়ে যাবে, হাসরের ময়দানে যেদিন মানুষ পানি পানি বলে কাঁদবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, যেই দিন মানুষ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ খাটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, সেই দিন বুঝবেন ইমান কি জিনিস, সেই দিন বুঝবেন আমল কি জিনিস। আজকে ইমান হারা হইয়া যদি মানুষ ঘোরাফেরা করে, জমিন তারে লানত দেয়। ইমান হারা হইয়া দুনিয়াতে চলাফেরা করলে আসমানের ফেরেশতারা তারে লানত দেয়। এই জন্য হাসরের ময়দান অনেক ভয়াবহ একটা ময়দান। ওই কঠিন মুসিবতের সময় পানি পানি বলে মানুষ কান্না করবে। সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানুষের জন্য একটা ময়দান সাজাবে, যেই ময়দানের মাটিগুলো হবে তামার মাটি, মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে। সবার জবানের মধ্যে শুধুমাত্র একটা স্লোগান, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। ওই কঠিন মুসিবতে আল্লাহর হাবিব বলেন দলিল ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। হাসরের ময়দানে 3 প্রকারের মানুষ আল্লাহর দরবারে কথা বলবেন। 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর হলো শহীদগণ, 3 নম্বর হলো আলেমগণ। ও বন্ধুরে, ওই কঠিন মুসিবতে কেউ কথা বলতে পারবে না, সবার লাগাম বন্ধ করে দেওয়া হবে। হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, কানের সাক্ষী কান দিবে। সেই দিন চাপাবাজি চলবে না, সবাই আপন আপন সামনে দিকে শুধু তাকায়া থাকবে। সন্তানের সামনে দিয়া মা যাবে, মায়ের সামনে দিয়া সন্তান যাবে, কোনো ধরনের কথা হবে না রে। এই জন্য যারা দুনিয়ার মধ্যে চলাফেরা করবেন, ভয় করবেন শুধুমাত্র একজন, জবান খুলে বলুন তিনি কে? ওই আল্লাহকে ভয় করলে আমার আল্লাহ বলেন যেই দিন কেউ কাউকে চিনবে না, যেই দিন কেউ কারো খবর নিবে না, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিয়েছে, ওই হাসরের ময়দান যিনি কায়েম হবে, সেই দিন মানুষগুলা কি হবে জানেন? বাতের মার যেমন করে টকবক করে ছিটে ছিটে পড়ে, ওই কঠিন মুসিবতে সূর্যের তাপ যখন মাথার তালুর মধ্যে লাগবে, ওই কঠিন মুসিবতে মাথার তালু ফেটে যাবে, বাতের মারের মতন মগজগুলো ছিটে ছিটে পড়বে। সেই দিন মানুষ আল্লাহরে ডাক দিয়া বলবো, আল্লাহ ও আল্লাহ, ও আল্লাহ আর পারি না, বিচার শুরু করো। আল্লাহ বলবে ফেরেশতারা ওরা আমল নামা চায়, বাম হাতটারে বুকের ভিতর ঢুকাইয়া দে, বাম হাতটারে বুকের ভিতর ঢুকাইয়া পিছন দিক দিয়ে বের কর। এবার এমন ভাবে বুকের ভিতরে বাম হাতটারে ঢুকাইয়া দিব রে আমার বামটিয়ার বাবা, পিছন দিক দিয়ে হাতটা বের করবে। বান্দা বলবে আল্লাহ তোমার কাছে বিচার চাইলাম, হইলে দুজকে দিবা নাইলে বেহেশতে দিবা, আর আযাব সহ্য হয় না, তুমি দিও কষ্টের উপরে আবার কষ্ট দিলা। হাতটারে বুকের ভিতর দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়ে হাতটারে বের করলা। ও আল্লাহ কষ্ট সহ্য হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা ন তোমার আমলনামা দিলাম। বান্দা বলবে আল্লাহ পিছন দিকটা তো আমি দেখি না, আমি তো সামনে তাকায় রইছি। আল্লাহ বলবে ও ফেরেশতারা বান্দার ঘাটটারে ভাঙ্গা চেহারাটারে পিছন দিকটা ফিরাইয়া দে। বান্দা বলবে আল্লাহ সামনের ঘাটটা ভাঙ্গা দিছো, এমনি তো আযাব সহ্য করতে পারি না, আবার ঘাটটারে ভাঙ্গা দিলা। এবার যখন ঘাড় ভাঙ্গা দিবে আর তাকায় দেখবে বাম হাতের ভিতরে জাহান্নামের টিকিট দেখা যায়। বান্দা বলবে আল্লাহ এত কষ্ট দেওয়ার পরেও আবার জাহান্নাম। এখন যদি প্রশ্ন করি ও বামটিয়ার বাবা, ও চান্দিনার বাবা,
জাহান্নামটা আবার কেমন জিনিস, জাহান্নামটা কেমন জানেননি? জাহান্নামের মুখের ভিতরে 70,000 বছর আগে আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে কথা বলতেছেন। হঠাৎ করে একটা আওয়াজ হলো। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এত বড় আওয়াজ কোথায় থেকে হলো? আমার নবী, আপনার নবী বলেন, আজ থেকে প্রায় 70,000 বছর আগে দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর জাহান্নামের মুখের মধ্যে আল্লাহ ছেড়েছিল 70,000 বছর আগে। এই পাথরটা আজকে যাইয়া জাহান্নামের তলদেশে পড়েছে। এত গভীর জাহান্নাম। এখন বামুটিয়ার চুলার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া, বামুটিয়ার চুলার মধ্যে আগুন ধরায় খেরের কারি দিয়া, কিন্তু জাহান্নামের আগুন কি দিয়া ধরাইব? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া আর পাথর দিয়া। এই মানুষটা যদি আমি তাহরি হই কেমন লাগবো রে? এই মানুষটা যদি আপনি হন তখন কি অবস্থা হবে? এই জন্য দুনিয়া বাহাদুরির জায়গা না। লা তামশি ফিল আরদি মারহা, দুনিয়ায় অহংকার করে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে ভালোবাসেন না। এই জন্য যত নরম হইয়া থাকতে পারবেন, যত আজিজি হইয়া থাকতে পারবেন, যত মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারবেন, নবীর দুরূদ যত মায়া করে পড়তে পারবেন, আল্লাহর জিকির যত দরদ মাকে কণ্ঠে পড়তে পারবেন, মা বাবার সঙ্গে যত নম্র ভাষায় কথা বলতে পারবেন, হাসরের ময়দানে আল্লাহ পাক আপনার উপরে ছায়া দান করবেন। যুবক ভাইয়েরা, মানুষ হাসরের ময়দানে এই জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া আর পাথর দিয়া। এই মানুষ এবং পাথর দিয়া ধরাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামের আগুন বানাইছি একমাত্র কাফেরদের জন্য। এখন আল্লাহ কয়, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। আল্লাহ কয়, আমি জাহান্নামটা বানাইছি কাফেরের জন্য, অথচ এখানে মুনাফিকদেরকে জাহান্নামের নিচে ফেলাবে। তার মানে বোঝা গেল কাফেরের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। আর আপনি যেভাবে আমাকে সম্ভাষণ করতে চান, আপনি যে ভঙ্গিমায় নিজেকে উপস্থাপন করতে চান, সেটা প্রেমের আলোচনার সাথে সাংঘর্ষিক। সাংঘর্ষিক আলোচনা, সাংঘর্ষিক আচরণ দিয়ে সম্পর্ক তৈরি করা যায় না। সম্পর্ক তৈরি করতে হয় ভালোবাসা দিয়ে। আপনারা মনে মনে ভাববেন না যে আপনারা গালি দিলে আমি আপনাকে গালি দিব। আমাকে ফেসবুকে অনেকে আমার মা বাপ তুলে গালি দেয়, আমি রিপ্লাই লিখি, আসসালামু আলাইকুম, আপনার আব্বা আম্মাকে আমার সালাম দিবেন। এটা তাহিরি হুজুর। আমি কাউকে এত সহজে আঘাত করি না। আঘাত করার ধর্ম আমাদের না। তবে হক কথা বলি, কে বেজার হবে কে গুসা হবে সেটা আমি জানি না। এজন্য এইদিকে যারা দাঁড়াইছো, এইদিকে তাকাও, এদিকে যারা দাঁড়াইছো তোমরা তো একটু আমার কাছে। তোমরা যদি আলাদা ওয়ার্ড করো আমার ডিস্টার্ব হবে। এজন্য আদবে দাঁড়াইছো কষ্ট করে 11টা পর্যন্ত। তোমাদের মতো ছেলেগুলো ওয়াজে আসার কথা না। অনেক ছেলে যাইয়া দেখো মোবাইল টিপতেছে, ব্রিজে আড্ডা মারতেছে, বাসায় ঘুমাই রইছে। তোমরা যে মাহফিল এসে দাঁড়িয়ে রইছো, তোমরা আমার কাছে হীরার টুকরা। তো সেই জায়গাটা তো ওইভাবে প্রেজেন্টেশন করতে হবে, তাই না? সেই জায়গাটা ধরে রাখতে হবে। সেই হীরার মূল্য যেন থাকে, ঠিক না? এই মূল্যটা যেন থাকে। যাই হোক, আমরা আর এক্সট্রা ওয়ার্ড না করি। আল্লাহ যেন আমাদের এই মাহফিলটাকে কবুল করে, আমিন পড়েন। তো আমি আপনাদের মধ্যে যে কয়েকটি কথা বলবো, এর মধ্যে একটি কথা হলো যে আমার নবীজি এই পৃথিবীতে এসেছেন, তিনি রহমাতুল লিল আলামিন, তিনি ইমামুল মুরসালিন, তিনি সকল নবীদের নবী, তিনি সকল জাহানের জন্য রহমত। এই মুহূর্তে কেউ যদি অযথা একটা হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দেন, আপনি মুসলমান হিসাবে যিনি আগুন লাগাইছে তার পক্ষ নিতে পারবেন না। হোক সে মুসলমান, অযথা বিনা কারণে হিন্দুর বাড়িতে আগুন লাগানোর কারণে সে জুলুম করেছে, হিন্দু মজলুম হয়েছে।
আপনি জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে থাকতে হবে। বুঝতে পেরেছেন? এই জন্য অযথা বিনা কারণে কাউকে আঘাত করা যায় না। সে হিন্দু হোক, আপনি মুসলমান যদি অন্যায় করে, জুলুম করে, মুসলমান হলো তার বিরুদ্ধে যেতে হবে, হিন্দু হলো ওই মজলুম হিন্দুর পক্ষে থাকতে হবে। আল্লাহর হাবিব নিজে অনেক মামলা দায়ের করবেন হাসরের মাঠে, বিভিন্ন প্রেক্ষাপটে। এই জন্য আজকে আমরা যারা এসেছি, ঘরের পাশে যে ঘরটা আছে তার সাথে ভালো ব্যবহার করবেন, ঘরের সাথে যে ঘরটা আছে তার সঙ্গে সৎ ব্যবহার করবেন। আপনি ওই ব্রিজ, হাইওয়ে রুট পার হয়ে আপনি দেবিদ্বারে কিছু করার আগে আপনাকে বামুটিয়া করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, তারপর আহালকে, জাতিকে তুমি জাহান্নামের পথ থেকে পরিত্রাণ করে জান্নাতের দিকে ধাবিত করে দাও। এটাই হলো ইসলাম, এটাই হলো রিয়েলিটি। কারণ যেই ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে, সেই ব্যক্তি আল্লাহকে চিনতে পেরেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ভাষার অবতারণা করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এখানে হাসান বলে নাই, আহসান বলেছেন। অধিক সুন্দর আল্লাহ পাক মানুষকে অবয়ব নমনায় অনেক সুন্দর করে মায়া করে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে একটি আসমান দিয়েছেন, আমাদের জন্যই দিয়েছেন। নিচে জমিন দিয়েছেন, আমাদের জন্যই দিয়েছেন। উপরে যত নিয়ামত আছে তার চাইতে কোটি গুণ নিয়ামত মাটির নিচে আছে। এইগুলো আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন। সূর্য দিয়েছেন চলার জন্যে, চাঁদ দিয়েছেন উপভোগ করার জন্যে, দিন দিয়েছেন চলার জন্যে, রাত দিয়েছেন বিশ্রামের জন্যে। উপরে থাকে থাকে অনেক আসমান দিয়েছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান দিয়েছেন। একটা আসমান থেকে আরেকটা আসমানে যেতে 500 বছর রাস্তা। বান্দা, কোন মালিক তোমাকে বানাইছে? হে পথিক, একটু দাঁড়াও, একবার চিন্তা করো। কুমকুমিয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো প্রেমিক, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না। তাকিয়ে দেখো, চাঁদ আপন গতিতে চলছে রবের ইশারায়, সূর্য আপন গতিতে চলছে রবের ইশারায়। তুমিও তো ওয়াদা করে আসছিলে, তোমাকে যখন বলা হয়েছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তুমি আমি সবাই তো বলেছিলাম ক্বালু বালা। সেদিন তো ক্বালু নাম বলি নাই, নামের মধ্যে ভেজাল আছে, বালার মধ্যে ভেজাল নাই। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নাম এন্ড বালা? নামের মধ্যে ভেজাল আছে, বালার মধ্যে কোনো সন্দেহ নাই। এখানে শাক্কুনাল রাইবুন এক জিনিস না। দালিকাল কিতাবু লা রাইবা ফি, লা শাক্কা ফি বলা হয় নাই। শাক্কার মধ্যে ভেজাল আছে, রাইবুনের মধ্যে ভেজাল নাই। এই জন্য আপনাকে আমাকে ওয়াদা করে এসেছি, মহান রবকে সিজদা করব, ওয়াদা করে এসেছি। তুমি আমার রব, ওয়াদা করে এসেছি। তুমি আমার সব, ওয়াদা করে এসেছি। তোমার মাঝেই তোমাকেই আমরা সিজদা করব। তুমি আমাদের রব, মেনে এসেছি। তুমি আমাদের রব, স্বীকৃতি দিয়ে এসেছি। সব আপন গতিতে চললো, তুমি ভুলে গেলে কেন? তুমি ভুলে গেলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে আমি রব থেকে ধোঁকা দিয়ে দূরে সরে নিয়ে গেল? অথচ আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমি তোর জন্য সুশোভিত করে দিয়েছি, সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছি। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তুমি কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমি তোমাকে বানিয়েছি, মায়া করে বানিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বান্দা, তুমি যখন তোমার জীবন, তোমার মরণ, তোমার নামাজ, তোমার কুরবানি আমি আল্লাহর জন্য কুরবান করে দিবে, যে আমি তোমাকে বান্দা থেকে আমার বন্ধু বানাইনি।